মনে করুন এটা একটা বিম, যা দুইটা কলামের উপর হরিজন্টালি বসানো আছে। এবার প্রথমে আমি বিমটার গভীরতা কম রেখে এবং প্রস্থ বেশি রেখে কিছু ভারী জিনিস ঝুলিয়ে দিলাম। আর দেখুন বিমটা ভারী জিনিসগুলো এত ভালোভাবে বহন করতে পারছে না এবং বাঁকা হয়ে যাচ্ছে, যাকে ব্যান্ডিং মোমেন্ট বলা হয়। কিন্তু আমি যদি বিমটাকে ঘুরিয়ে দিই, মানে বিমের গভীরতা বেশি রাখি এবং প্রস্থ কম রাখি, এরপর আবার পুনরায় ভারী জিনিসগুলো ঝুলিয়ে দিই, এইবার দেখুন বিমটি খুব সহজে এগুলো বহন করতে পারছে। এটা কেন হলো? মূলত বিমের শক্তি নির্ভর করে বিমের মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর। বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে, বিম তত বেশি লোড বহন করতে পারবে। আর বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করবেন? মনে করুন এটা একটা বিম যার গভীরতা 15 ইঞ্চি এবং প্রস্থ 12 ইঞ্চি। আর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র হলো I সমান BD³/12। বি হচ্ছে প্রস্থ এবং ডি হচ্ছে গভীরতা। সুতরাং আই বা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান 3375। এটা হচ্ছে এই বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া। অন্যদিকে একই বিমের গভীরতা যদি 12 ইঞ্চি হয় এবং প্রস্থ 15 ইঞ্চি হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আসে 2160, যা আগের বিমের চেয়ে কম। অর্থাৎ এর জন্যই বেশি লোড বহনকারী স্ট্রাকচারের বিমে প্রস্থের চেয়ে গভীরতা বেশি থাকে।